আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কলকাতা মিডিয়াদের জন্য, যে বাংলাদেশের কুখ্যাত স্বৈরাচারী হাসিনার দলের পা চাটা যে কলকাতা কিছু মিডিয়া আছে এদের উদ্দেশ্যে। আশা করি আমার কথাগুলি, কোন ভাষা বলবো, ভদ্র নাকি অভদ্র? ভদ্রভাবেই বলি, আপনারা বোঝার চেষ্টা করবেন। হাসিনা বিনা ভোটে, পাবলিকের ভোট বিহীন ক্ষমতায় থাকাকালীন ভারতের যে পলিটিশিয়ান আছে এদেরকে যখন প্রশ্ন করা হইতো তখন এরা বলতো যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কথা বলতে রাজি না, সেটা বাংলাদেশ জনগণ সিদ্ধান্ত নেবে কি করবে। তো এখন বাংলাদেশ জনগণ কুখ্যাত খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ সরকারকে হটিয়েছে, বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশ জনগণ। এখন তোদের কি হলো যে বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয় নিয়ে তোরা এত মাতামাতি? একজনে দৌড় মারতেছে, এক সাংবাদিক আছে তার নাম যে কি, দৌড় মারতেছে, তোরা আমরা এটাতে বলি সার্কাস। হ্যাঁ, তো এই যে সার্কাস শুরু করছস, আরেকটা ও বলে এটা যে কি যাত্রাপালা, এই যাত্রাপালা যে শুরু করছস হাসিনার পক্ষে দুইটা। আচ্ছা, তোদের কি আসলে কোনো লাজ লজ্জা নাই? লজ্জা শরম বলতে কিছু আসেনি, মানে পেস্টিস আসেনি তোদের? তোদের কি মানে জন্মগত ভাবে কোনো সমস্যা আছে, নাকি তোরা পারিবারিক ভাবে তোরা প্রতিবন্ধী? যে একজন মানুষ অজনপ্রিয়, তাকে বাংলাদেশ জনগণ চায় না, সে পালিয়ে গেছে। আচ্ছা, এরকমের একটা নিকৃষ্ট মানুষের জন্য তোরা যে এরকম করতেছ, তোদের মর্যাদা কোথায় যেতেছে? মানুষের তো একটা মোটামুটি সম্মান বোধ থাকে না? আমি যদি কাপড় চাপড় পরি, প্যান্ট পরি, প্যান্টের মানে খুব যদি একটু লুজ হয় সেখানে বেল্ট ব্যবহার করা উচিত, বা ইন করলে বেল্ট ব্যবহার করা উচিত। তোরা কি আসলে এটাও না? লজ্জা হওয়া উচিত তোদের। আমাদের দেশে কোনো সমস্যা নেই, বা সমস্যা হলো এটা আমাদের ব্যাপার। তোরা নাচানাচি করস কি লিখি? তোদের সমস্যার সময় আমরা নাচানাচি করিনি? যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল ওই সময় কি বাংলাদেশে মানে তোদের মতন এরকম মিডিয়া নাচানাচি করছে? একজন দৌড় মারতেছে, মারতেছে। আর এই যে বাংলাদেশ থেকে হিন্দুরা মানে ইন্ডিয়া যাইবার চাইতেছে, শালার পোশালা, তোদের কি গিলুতে কিছু নাই? তোদের গিলুতে কিছু নাই? যদি এরা নির্যাতিত হইয়া আরেক দেশে যাইতেছে, তো সবাই কি পুরুষ মানুষ যাইতেছে? এদের ফ্যামিলি কই, বাচ্চা কাচ্চা কই? তোদের কি মানে ন্যূনতম জ্ঞান বুদ্ধি নাই? এদের ফ্যামিলি কোথায়? যারা এইসব নাটক সাজাইতেছে এরা তো নাটক করতেছে। তো তোরা যদি মানে তোদের যদি এত দরদ থাকে, তোরা তো এটা বোঝা উচিত, তোরা যদি সত্যিকারের মিডিয়াস, কারোর দালাল না হস, পাঁচাটা গুলাম কুকুর না হস, তাইলে তোরা এটা বোঝা উচিত যে আচ্ছা, যদি একজন মানুষ নির্যাতিত হয়ে থাকে তাহলে তার ফুল পরিবার নিয়ে তো হয়েছে, তাহলে তার ফ্যামিলি কই? এই যতগুলারে দেখছস না, এদেরকে ন্যাংটা করাইয়া খুইলা দেখ, কাটা না আকাটা, সবগুলা কাটা। 100% ইমেজে 96% কাটা, 4% আছে আকাটা। তাও তো প্রমাণিত হইব যে এরা মুসলমানে আওয়ামী লীগ সাপোর্টার, এরা ওই একটা গন্ডগোল বা মিডিয়াতে একটা ইয়ে করেন। অর্থাৎ তোরাও কিন্তু এটার মধ্যে জড়িত। আমার কিন্তু জ্ঞান দিতে পারে, তোরাও এইসবের মধ্যে, এইসব নাটকের জড়িত। এই কারণে তোরা বুঝাও না বোঝার বান করতেছিস। বুঝলি? তো তোদেরকে আছে না আসলে কি করা উচিত জানোস নি? তোরা এই যে কলকাতার যে ফালতু মিডিয়া আছে কতগুলা, তোদেরকে আমরা কি করা উচিত ভাবতেছি। লো আছে না, ওই যে আমাদের
এক সাংবাদিক আছে, প্রবাসে আছে উনি, সরি নামটা ভুলে গেছি। তো খুবই জনপ্রিয়, আমি আসলে নামটা মনে করতে পারতেছি না। মানে মেজাজটা গরম হয়ে গেছে বুঝলি, তোদেরকে মানে পাইলে কানে দইরে সেটা থাপড়াইয়া দাঁত ফেলাই দিলাম বলে, বিয়াদবের করে বিয়াদব। তোরা যদি এক বাপের জন্ম নিয়ে থাকস, যদি এক বাপের দ্বারা জন্ম নিয়ে থাকস, বাংলাদেশ বিষয়ে কোনো কথা বলবি না। তোদের কোনো যোগ্যতা নেই আমাদের দেশ নিয়ে কথা বলার, তোদের যোগ্যতা নাই এই বাংলাদেশ নিয়ে কথা বলার, বুঝছ? আমরা তোদের তে খাই না, বুঝছস? তোরা আমরা খাওয়ার জন্য এরকম একটা জনপ্রিয় সরকারকে এতদিন বসায় রাখছো, এখন আবার দালালি করতেছ। অর্থাৎ তোদের যোগ্যতা নাই, তোদের হেডেম নাই, বুঝছো? নিজের যোগ্যতা চলার হেডেম নাই, বুঝছস? তোরা যদি হেডেম থাকতো আমার দেশ নিয়ে সেটা কথা বললি না। হইলে তোরা আমার দেশ চাইটা পুইটা খাওয়ার জন্য একটা অজনপ্রিয় সরকার বসায় রাখতে চাস। এদেশে চাস না যে জনপ্রিয় অথবা দেশপ্রেমী একটা সরকার থাকুক, কারণ দেশপ্রেমী এবং জনগণের বুটে কোনো সরকার থাকলে তোরা চাইটা খেতে পারবি না। অর্থাৎ তোদের নিজের স্বার্থের জন্য যারা ব্যবহার করতে পারবি তারই তোরা রাখতে চাস। আমরা বলদ মনে করিস না, বুঝলি? এখন যদি ভাষা না বুঝা থাকো, আশা করি ভাষা বুঝছ, কলকাতার যারা আছে তারা ভাষা বুঝতে পারছিস। ভাষা না বুঝলে যা মোটামুটি যদি বুঝস পরবর্তীতে কমেন্ট করে জানাইস, আমি তোরা শিখাই দেবো আমি কি বলছি। যদি বলতে চাস যে ইংরেজিতে বলতে হবে ইংরেজিতে, হিন্দিতে বলতে হলে হিন্দিতেই বলবো, বুঝছ? তোরা সাবধান, নিজের চড়াই তেল দে, চড়াই এটা এখানে নিজের মাথায় তেল দে, বুঝলি? শালার পু শালা গুনানকার, খানকির পুতাই। খানকি বুঝস তো কিরকম? হ্যাঁ, খানকি বুঝস তো? তোদের খানকি পাড়ায় জন্ম হইছস তোরা যদি খানকি পাড়ায় জন্ম হয়ে থাকস তাহলে যেভাবে চালাইতেছ চালা। আর যদি ভদ্র লোকের বাচ্চা হয়ে থাকস, এক বাপ হয়ে থাকে, বাপের ঠিকানা যদি একটা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এই ফালতু নিউজ ছাপানো বন্ধ কর, পাচাটা বন্ধ কর। আমরা ভালো আছি, এই দেশে কেউ কোনো সমস্যাতে নেই। দুর্নীতিবাজ, খুনি, এরা সমস্যায় আছে, অন্য কেউ সমস্যায় নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন হাসিনা তোদের আম্মা, তোদের ভগবান মাতা শ্রীমতী হাসিনা বানু ক্ষমতায় থাকাকালীন বহুত হিন্দুদের জায়গায় জমি দখল করে ফেলাইছে। ওই যে বেঞ্জির আছে না তোদের আব্বা, এই সময় তোরা কই আসলি? খানকির পুত কোনানকার, মাদার চুত, কামিনে কওলা দে, বেঞ্চুত কোনানকার। তোরা ভালো হয়, বুঝছ? এতটুকু কইলাম, নাইলে তোদেরও খবর আছে কয়ে দিলাম, বুঝছ? তুই শালার পর শালা কোনানকার, তোরা আর লাজ লজ্জা নাই আসলে, বেহায়ার জাত। চতুর্দিকে তোরা কোন রাষ্ট্রের সাথে তোদের সম্পর্ক ভালো আছে? হানকির পুতাই, কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো আছে? আশেপাশে তোদের কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো আছে এটা আমার জানা। कौन सा कंट्री का साथ अच्छा रिलेशन है? বুঝলি? মাদার চুত কোনানকার। ভালো হয় নিউজ করবি, সাবধানী করবি, নিরপেক্ষ নিউজ করবি। আমার গোলামি করার লেগে কইতেছি না, কারোর গোলামি করার জন্য কইতেছি না। বাংলাদেশে কেউ কোনো সমস্যা নাই, একমাত্র সমস্যা আছে খুনি, বুটচুর, দুর্নীতিবাজ যারা, তারা সমস্যা আছে, বুঝলি? যাদের তোরা মানে সাপোর্ট করতেছ, অর্থাৎ তোরা খুনিদের পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে, বুটচুরের পক্ষে, অর্থাৎ তোরা ওই কালচারেরই, তোরা ওই থার্ড ক্লাসের অযোগ্য জাতি গুণানকার, শালার পুত শালা গুণানকার। বন্ধ করে এইসব ফালতু নিউজ, বুঝছ? নাই তো খবর আছে কয়ে দিলাম, দরতারলে একদম কেটাইয়া দেবো, বুঝছ? শালার পুতাই, মানুষ চিরস নাই তোরা? এত বছর মানে বিনা ভোটে ক্ষমতায় রয়েছে, শেষ মুখজ মানে এটা বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়, এখনই কি তোরা আম্মার বোধার বিষয় নাকি? হ্যাঁ, শালার কর, শালা কর, বন্ধ কর এইসব ফালতু নিউজ, বন্ধ কর। তোরা ফালতু দুনিয়া কিন্তু এখন স্মার্ট, বুঝলি? তোরা যে এইসব ফালতু ভুয়া নিউজ, এগুলি মানুষে বুঝে। অর্থাৎ নিজের যোগ্যতা নিজে অর্জন করতে হয়, নিজের যোগ্যতা অর্জন কর। নেক্সট টাইমে যদি এরকম নিউজ দেই না, তাইলে তোদের খবর আছে।
এতটুকু কইলাম। বাংলাদেশে যাওই মানে কূটনৈতিক যে সম্পর্কটা আছে না ওইটা সহকারে মানে ছিন্ন হয়ে যাবে কয়ে দিলাম। আমরা একটা রাস্তা থাকলে আমরা চলতে পারবো। তোরা বড় রাষ্ট্র হয়েছে দিকে কি বাল হয়েছে, প্রয়োজন আমরা গাছ খেয়ে থাকবো, মাদার চুত তোরার সাথে কোনো আপোষ করবো না, বুঝছ? বাংলাদেশিরা বীরের জাতি, তোদের মতন কাপুরুষ না। আমরা যারা বীর তাদের পক্ষে থাকি সব সময়, বুঝছ? আমরা প্রয়োজনে একবেলা খামো, যদি মনে হয় যে তোরা যদি মনে করো যে তোদের সাথে সম্পর্ক না থাকলে আমরা না খায় থাকতে হইব, দরকার লাগলে না খায় থাকবো। তোদের সাথে এই ফালতু জাতির সাথে কোনো সম্পর্ক রাখা হইতো না। মুখ সামলে কথা বলবি, নিউজ ছাপাইবি, বুঝছস? বাংলাদেশ নিয়ে সেটা কথা বলার আগে 7 বার ভাববি, তারপরে বাংলাদেশ নিয়ে কথা বলবি। তোদের কোনো যোগ্যতা নেই বাংলাদেশ নিয়ে কথা বলার। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। কে ভালো থাকবে, কে কি করবে, এটা আমাদের বিষয়, বুঝছ? কই আমরা এখানে যে মানে মায়ানমার থেকে লোক আসছে, আমরা কি করছি? তো এরকম যদি কেউ নির্যাতিত হয়ে তোরা এখানে চলে যা, তোরা জায়গা দিবি। আমার দেশ নিয়ে সে কোনো বিরোধে কথা বলতে পারবি না। থাপড়ায় দাঁত ফলাই দেবো মাদার চোদন, থার্ড ক্লাস কোনকার। বাংলাদেশ নিয়ে কথা বলার আগে 100 বার 22 বার কথা বলবি। ইলিশ মাছের আশা পয়সা থাকো শালারা কোনকার, তোদের সাইডের বাল আমরা কোনো খাই নেই। হ্যাঁ, শালার পর বিষা বন্ধ করে দেয় যেন চিকিৎসার লেগে না যেতে পারে, দেখবি তরইলে না খায় মরবি শালারা। বাল শিখাইতে এসেছ আমরা রে, শালার পুট শালা কোনকার, সব বন্ধ করে দে। আমরা তোরের সারা চলতে পারবো। তো বাংলাদেশ নিয়ে কথা বলবি না, বাংলাদেশ নিয়ে কথা বলবি না, বলবি না, বলবি না, ভালো হবে না বলতেছি। আবার বলতেছি, বাংলাদেশ নিয়ে কথা বলবি না, এর পরিণাম ভালো হইব না। বাংলাদেশ এটা বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়।